15ই ডিসেম্বর বৃহস্পতিবার। জগতের সব মানুষের মধ্যেই আমি, আবার আমার মধ্যে সকলে, এই হলো বিশ্বব্যাপিত্ব। বেশ কয়েকদিন অনুপস্থিতির পর আজ সন্ধ্যায় ভোলা যেইমাত্র কদমতলায় ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়েছে, শ্রীজীবন কৃষ্ণ ফুঁপিয়ে কেঁদে উঠে বলতে লাগলেন, শতেক বরষ পরে বধূয়া আইল ঘরে, রাধিকার অন্তরে উল্লাস। হারানিধি পাইনু বলি, হৃদয়ে লইনু তুলি, রাখিতে না সহে অবকাশ। এতদিন কোথায় ছিলি বাবা? ভোলা উপলব্ধি করল এর বিনা অনুমতিতে বেশ কয়েকদিন না এসে গুরুতর অন্যায় করেছে। ভোলা উদ্গত কান্না রোধ করে নত মস্তকে দাঁড়িয়ে থেকে পরে বসার আজ্ঞা পেয়ে বসে পড়ল। কথামৃত পাঠ শুরু হলো। শ্রীরামকৃষ্ণ, ব্রহ্ম কিরূপ জানিস? যেমন বায়ু, দুর্গন্ধ ভালো গন্ধ সব বায়ুতে আসছে, কিন্তু বায়ু নির্লিপ্ত। শ্রীজীবন কৃষ্ণ, দেহতত্ত্বে এর ব্যাখ্যা অ্যানিম্যালিটি অ্যান্ড ডিভিনিটি দুইই আছে মানুষের দেহে। তাতে কি হলো? এই কি ব্রহ্ম নাকি? না, এ ব্রহ্ম নয়। ব্রহ্ম এক, আর সে একের পারপেচুয়াল ইভলিউশন থাকা চাই টুয়ার্ডস দ্য ব্লিস অফ হিউম্যান রেস ইন দ্য স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। সে এখানেও বটে, আবার সে এখনও বটে, আবার অবর্তমানেও বটে, আর নির্লিপ্ত। এই বলে একটু চুপ করে বললেন, ব্রহ্ম কোনো অবস্থাতেই নির্লিপ্ত নয়, এ শুধু জানার ফারাক। ঠাকুর বলছেন বায়ু যেমন সবই আছে, দুর্গন্ধ সুগন্ধ, কিন্তু বায়ু নির্লিপ্ত। আচ্ছা, এটা তো একটা বাইরের উপমা হচ্ছে। ব্রহ্ম তো একজন মানুষ, প্রতিটি মানুষই ব্রহ্ম। তাহলে এইভাবে ব্যাখ্যাটা হবে যে একটা মানুষের মধ্যে ভালো মন্দ দুই আছে। এই যে উনি বলছেন দেবত্ব জীবত্ব দুই মানুষের দেহে, মানুষের মধ্যে দুটো থাকবেই থাকবে। এই ওরা বলে ইন ইয়াং, বলে না, অপশক্তি একটা সুশক্তি। আমরা শক্তির মধ্যে ঢুকছি না, আমরা প্রবৃত্তির মধ্যে ঢুকছি। মানুষের মধ্যে সুপ্রবৃত্তি কুপ্রবৃত্তি দুই থাকবে, দুটোই থাকে, জীবত্ব এবং দেবত্ব। এবার বলছেন যে একে কি ব্রহ্ম বলে, এই জীবত্ব বা দেবত্বকে? না, এ তো দেহের গুণ নয় কি? এ তো দেহের গুণ। যার দেহের গুণ যেমন সে সেরকম কাজ করে। একটা গুন্ডা লোক যখন গুন্ডামি করে সেটা তার দেহের গুণে করে, তমগুণী। আমরা সাধারণভাবে গুন্ডাদের যেমন দেখি, খুব শক্তিশালী চেহারা, সাজ পোশাক উগ্র, উগ্র তার স্বভাব চরিত্র এবং বসন ব্যাসন সবই। তো এই উগ্রত্ব প্রমাণ করে দেয় যে লোকটা তমগুণী। সে তার ব্রহ্মত্বে এটা কিচ্ছু যায় আসে না। ব্রহ্মত্ব নয়, জীবত্ব দেবত্ব ব্রহ্মত্ব নয়, এটা শরীরের গুণ, দেহের গুণ। একে ব্রহ্মত্ব বলা যায় না। তাহলে ব্রহ্ম কি? ব্রহ্ম এক, সেই একের চিরন্তন প্রকাশ, পারপেচুয়াল ইভলিউশন। পারপেচুয়াল মানে যার কোনো শেষ নেই, অশেষ, ঘটেই চলেছে ঘটেই চলেছে ঘটেই চলেছে। একটা খুব সোজা উদাহরণ আছে। তুমি মনে করো পৃথিবীর মাধ্যাকর্ষণ কাজ করছে না, মনে করো চারিদিকে বায়ুমণ্ডল বলে কিচ্ছু নেই, একটা বল তুমি ছুঁড়ে দিলে আকাশে, বাইরে থেকে, নিউটনের দ্বিতীয় সূত্র গতির, বাইরে থেকে কোনো মহাকর্ষণও হতে পারে, বাইরে থেকে যদি কোনো ফোর্স সেই বলটার উপর কাজ না করে, সে যদি কোনো রকম রেজিস্ট্যান্স না পায়, কোনো ফোর্স তার উপর না কাজ করে, তাহলে সেই বলটা অনন্তকাল ধরে তুমি যেদিকে ছুঁড়েছো সেই দিকে চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। বিবর্তন হচ্ছে ওই রকম একটি বল।
কে ছুঁড়েছে, কবে ছুঁড়েছে না, অনাদি। এটা সর্বদা গতিশীল এবং বাইরের কোনো ফোর্স তার উপর কোনো অ্যাকশনই করে না, কারণ সে ডাইমেনশনের মধ্যেই নেই। ওই যে বললাম, গ্র্যাভিটি নেই, অন্য কোনো রকম ফোর্স তার উপর কাজ করছে না, কোনো মহাকর্ষ অভিকর্ষ কিছুই কাজ করছে না, অর্থাৎ সে ডাইমেনশনের বাইরে। ডাইমেনশনের বাইরে বলেই সে চিরকাল ওইরকম গতিশীল, কোনো কিছুতেই তাকে থামাতে পারে না। এবং এটা ন্যাচারাল ল, এটা প্রকৃতি, এটা কোনো মানুষের সাধ্য নেই। মানুষের কেন সাধ্য নেই? মানুষের সাধ্যটা কি? মানুষের সাধ্যটা কি? মানুষ কি পারে? ওই যে কটা ইন্দ্রিয় আছে মানুষের, 14টা মোট ইন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় আর অন্তরিন্দ্রিয়। এই 14টা ইন্দ্রিয় দিয়ে মানুষ মনে করে সে জগৎকে কন্ট্রোল করবে, প্রকৃতিকে কন্ট্রোল করবে। জগৎ বললেও ভুল হবে, সে মনে করে প্রকৃতিকে সে কন্ট্রোল করবে, কিন্তু না, হয় না। প্রকৃতিকে কন্ট্রোল করা যায় না। কেন? ওই প্রকৃতি ব্রহ্ম, নির্গুণ সগুণ দুটোই আছে। এই নির্গুণটাকেই ব্রহ্ম বলছি আমরা। সেই নির্গুণ প্রকৃতি সর্বদা ক্রিয়াশীল, ব্রহ্ম সর্বদা ক্রিয়াশীল। ওই 14টা ইন্দ্রিয় দিয়ে আমরা ব্রহ্মের ক্রিয়াশীলতা বুঝতে পারি না, এইটাই ফারাক, আর কিছু ফারাক না। ব্রহ্ম তো ক্রিয়াশীল কিনা সেটা জগতের দিকে তাকালে খানিকটা তো বোঝা যায়। যা ঘটে চলেছে, অবিরত ঘটে চলেছে, যার উপরে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, আমরা দ্রষ্টা মাত্র, তা দেখলেও বোঝা যায় যে প্রকৃতি ক্রিয়াশীল। আবার আমাদের অন্তরের দিকে তাকালে, আমরা যদি আমাদের ভেতরের দিকে তাকাই, তাহলেও আমরা দেখব আমাদের জীবন, আমাদের চিন্তাধারা, আমাদের ভাবনার জগৎ, আমাদের ধারণা, আমাদের দর্শন, আমাদের স্বপ্ন, অনুভূতি, ঈশ্বর চিন্তা তো নয়, ঈশ্বরের ধারণা, সবকিছুই কিন্তু আপনা থেকেই হচ্ছে। কি করে হচ্ছে? স্বয়ংক্রিয় অবস্থা, অটোনমাস একটা সিস্টেম ব্রেনে আছে। এও ব্রহ্মত্বর ক্রিয়াশীল অবস্থা। সুতরাং ওই জীবত্ব দেবত্ব কিছুতেই ব্রহ্মত্ব নয়। দুর্গন্ধ সুগন্ধ দিয়ে বায়ুকে যে বলা হয়েছে, এইটা ব্রহ্মের ঠিক ব্যাখ্যা হয়নি। তারপর ভোলা, আমি কাল একটা স্বপ্ন দেখেছি, বলবো? শ্রী জীবন কৃষ্ণ, কি দেখেছিস বল? ভোলা, দেখছি একটা ঘর, সে ঘরের একটি মাত্র দরজা, দরজার কপাট দুটি হাট করে খোলা। আপনি ঘরের দিকে পেছন ফিরে ওই দরজার একটি কপাটে হেলান দিয়ে দাঁড়িয়ে বাইরের দিকে চেয়ে আছেন। আমি আপনার ফাঁক দিয়ে সীমাহীন দিক দিগন্ত, গাছগাছালি, বন জঙ্গল, তার ওপিঠে সমুদ্র আর তার জলোচ্ছ্বাস, আর তার ওপরে বহু দূরে পর্বতমালা, মাথাগুলো সব সাদা সাদা, এই অপূর্ব দৃশ্য দেখছি। ঘরে আমি আর মণিদা আছি, আর কেউ নেই। আমি মণিদাকে বলছি আপনাকে দেখিয়ে ইনি ভগবান। মণিদা বললেন, কীরকম করে? ভগবান তার প্রমাণ। বললাম, এখনও কি প্রমাণ পাননি? ভগবান কোথায়? মানুষের দেহে। সেই ভগবান যখন ওর রূপ ধরে মানুষের দেহে ফুটছেন, তখনই তো উনি ভগবান প্রমাণ পাচ্ছি। মণিদা যেন সন্তুষ্ট হতে পারলেন না। আপনি তখন কি ধীর, কি শান্ত, কি প্রশান্ত, আমি বর্ণনা করতে পারবো না। কি অপূর্ব সেই মূর্তি! জগতের যত গাম্ভীর্য যেন আপনি। ধীরে ধীরে দরজার হেলান ছেড়ে আমাদের দিকে মুখ করে ধীর পদবিক্ষেপে ঘরের মাঝখানে এসে দাঁড়ালেন। মণিদাকে উদ্দেশ্য করে বললেন, আপনার ভগবান সম্বন্ধে কি ধারণা বলুন দেখি। এই কথাটি দুবার বললেন, কিন্তু কথাগুলো এতই গম্ভীর যেন মনে হচ্ছে প্রতিটি কথা জগতে আছাড় খেয়ে পড়ছে আর তার প্রতিধ্বনি উঠছে। আমি অবাক হয়ে আপনার চোখের দিকে চেয়ে আছি। আপনার চোখ যেন জগতের স্নিগ্ধতা। আর কি অপূর্ব সেই চোখের চাউনি! যে বিশ্ব জগৎকে আপনার ফাঁক দিয়ে দেখছিলাম, সেই বিশ্ব জগৎকে আবার আপনার চোখের মধ্যে দেখছি। আমার নিজের চেতনা তখন হারিয়ে ফেলেছি। মণিদা আছে তাও দেখছি না, আপনি আছেন তাও দেখছি না।
শুধু আপনার দুটি চোখ, আর সেই চোখের মধ্যে বিশ্বজগৎ। এই দেখতে দেখতে আবার ঘুমিয়ে পড়েছি। ঘুম যখন ভাঙল, দেখছি আমার দেহ কাঁপছে, গায়ে জোর নেই। শ্রীজীবন কৃষ্ণ বেষ্টিতে হ্যাঁ, শ্রীজীবন কৃষ্ণ বেষ্টিতে আত্মার মধ্যে বিশ্বজগৎ, সে প্রমাণহীন। মানুষের সহস্রারে আমি, তোর সহস্রারে আমি, এসো আত্মেতি। আমার মধ্যে এই বিশ্বরূপ, জগতের সব মানুষের মধ্যেই আমি, আমার মধ্যেই বিশ্বরূপ দর্শন হলো তোর। আচ্ছা, একটু স্বপ্নটাকে ভাঙি, অনেক বড় স্বপ্ন। বলছেন ঘরের মধ্যে উনি আছেন আর মণিদা আছেন, আর জীবন কৃষ্ণ ঘরের দিকে পেছন ফিরে খোলা দরজায় হেলান দিয়ে, কপাটে হেলান দিয়ে দাঁড়িয়ে বাইরেটা দেখছেন। আর তার দেহটি যে স্বচ্ছ হয়ে গেছে তার না, কিন্তু দেহটি আছে। তার পাশ দিয়ে বাইরেটা যেটা দেখা যাচ্ছে, ভোলাদা দেখছেন যেন বিস্তীর্ণ জগৎ। কারণ দেখার একটা সীমা আছে। আমার চোখের সামনে এখন খোলা জানলা, আমি এই জানলার পাশ দিয়ে দেখতে পাচ্ছি, জানলা দিয়ে দেখতে পাচ্ছি পেঁপে গাছ, সজনে গাছ, একটা জারুল গাছ নতুন পোতা হয়েছে, ওপাশে বেদি, তার পাশে পুকুর, তার ওপাশে একটা পাঁচিল, তার ওপাশে স্কুল বাড়ি। ব্যাস, এই হচ্ছে সীমানা। অনেকটা খোলা আমাদের এই দিকটা, তাতেও আমি এটা দেখতে পাচ্ছি। এদিকে জানলায় লাইব্রেরি হয়ে থেমে গেছে, মাঠের ওপাশে লাইব্রেরি। সুতরাং ভোলাদা যখন বলছেন দরজার পাশ দিয়ে আমি সবটা দেখতে পাচ্ছি, অনেকটা, এবং বর্ণনা যা দিচ্ছেন তা তো ভাবাই যাচ্ছে না। বলছেন সীমাহীন দিক দিগন্ত, গাছগাছালি, বন জঙ্গল, সমুদ্র, তার জলোচ্ছ্বাস, তারও বহু পরে পর্বতমালা, তার মাথাগুলো সাদা সাদা, তো বিশ্ব দুনিয়া দেখছেন, তাই না? সীমাবদ্ধ জগৎ তো দেখছেন না। এইবার যে মণিদাকে বলছেন, মণিদা কে? নেমসেক নাও। মণি, মাথায়, সাপের মাথায় মণি থাকে, ভগবান আত্মা। মণিদা হচ্ছে বৃষ্টির আত্মা, বৃষ্টির ভগবান। ঠিক আছে, মানে মণি, নেমসেক, নামের অর্থটা নেবে। ভোলাদার আগে ভগবান দর্শন হচ্ছে, আগে আত্মা সাক্ষাৎকার হচ্ছে, তারপর আত্মার মধ্যে বিশ্বরূপ দর্শন হচ্ছে। উনি তো নিজে বুঝতে পারেননি, জীবন কৃষ্ণ আর খুলে বলেননি। উনি মণিদাকে বলছেন যে ইনি ভগবান বলে জীবন কৃষ্ণকে দেখাচ্ছেন। উনি ফিরছেন শান্ত প্রশান্ত। আসলে ওই চেহারার বর্ণনা করা যায় না। স্বপ্নের এইরকম অদ্ভুত সুন্দর অনুভূতি, তার যে কি প্রশান্তি, সেটা ভাষায় সত্যিই বর্ণনা করা যায় না, ভাষা কম পড়ে যায়। একদম ঠিকই বলছেন ভোলাদা। তো তিনি ধীরে ধীরে ঘরের দিকে ফিরছেন। ফিরে তিনি বলছেন, আপনার ভগবান সম্বন্ধে কি ধারণা বলুন দেখি। কাকে জিজ্ঞেস করছেন? ভগবানকেই জিজ্ঞেস করছেন ভগবান সম্বন্ধে ধারণা। মণিদা কিন্তু কোনো উত্তর করেননি। মণিদা কোনো উত্তর আগেও করেননি, পরেও করেননি। আগে প্রশ্ন করেছেন কিরকম করে ভগবান তার প্রমাণ, এইটুকু প্রশ্ন। আর পরে কিন্তু মণিদা কিছুই করছেন না, বসে আছে। এই মণিদাই ভগবান, ভোলাদার দেখা ভগবান মণিদা, মণি। এইবার উনি দেখছেন জীবন কৃষ্ণের চোখের মধ্যে দিয়ে যে বিশ্বজগৎকে আগে দেখছিলেন তার ফাঁক দিয়ে, সেই বিশ্বজগৎকেই তার চোখের মধ্যে দিয়ে দেখছেন। অর্থাৎ ভেতর বাইরে এক। বাইরে যেটা দেখছিলেন, মানে যদিও স্বপ্নে, যদিও সীমাহীন জগৎ স্বপ্নে দেখছেন বিশ্বরূপ, সেই বিশ্বরূপই আবার জীবন কৃষ্ণের চোখের মধ্যে দিয়ে দেখছেন। আপনার দুটি চোখ, তার মধ্যে বিশ্বজগৎ। কেন? তখন কিন্তু মণিদাকে আর দেখতে পাচ্ছেন না, মণিদা হারিয়ে গেছে, না ভগবান নেই, ভগবান মানে দ্বৈতবাদ চলে গেল। দুটো চোখের মধ্যে দিয়ে কেন? দুটো চোখের মধ্যে দিয়ে ভেতরে প্রবেশ করে যাচ্ছেন, কপাল ভেদ করে ঢুকে যাচ্ছেন। সেইখানে দেখছেন যা বাইরে দেখেছেন তাই ভেতরে দেখছেন। প্রমাণ ভেতরে বাইরে এক, দুই নেই।
বিশ্বরূপ দর্শন। তারপর পড়ো। শ্রীরামকৃষ্ণ, কুণ্ডলিনী জাগ্রত না হলে ভগবান দর্শন হয় না। শ্রী জীবনকৃষ্ণ, কে কি বুঝবে? বিবিদিশায় কুণ্ডলিনী জাগাবার নানান ফিরিস্তি দিয়ে গেছেন ঠাকুর। কা কথা অন্য পড়ে। ওরে, বিবিদিশায় কুণ্ডলিনীকে জাগাতে গিয়ে 100টার মধ্যে 99টা লোক মরে যায়, আর একটা যদি বেঁচে ফিরে আসে সে পাগল হয়ে বেঁচে থাকে। স্বামীজির হিসাব। আর এই সত্য, বিদ্যতে 16 আনা দেহ ফুঁড়ে যদি কুণ্ডলিনী জাগ্রত হয় তখন ঈশ্বর দর্শন হয়। তা কি ওই যে দিনই জাগালো সেই দিনই ঈশ্বর দর্শন হয়? তা তো নয়। 12 বছর 4 মাস সময় নেয়। আর ঠাকুর যে বললেন কুণ্ডলিনী না জাগলে ঈশ্বর দর্শন হয় না, সেটা কখন আর জাগাবেই বা কী করে? সেই সব কিছুই বললেন না। কুণ্ডলিনীর সাধারণ অবস্থা বহির্মুখী, জাগলে অন্তর্মুখী। কুণ্ডলিনী জাগে কখন? ওই ব্রহ্মপুরের মানুষটির সাথে, সম্পূর্ণ বিদ্যতে। এই যে কথাটা ঠাকুর বলেছেন যে কুণ্ডলিনী জাগ্রত না হলে ভগবান দর্শন হয় না, এর আগে এই কথাটা জগতে কেউ বলেইনি। ঠাকুর তো সূত্রর মতো কথা বলে গেছেন, যে সূত্র পরে জীবনকৃষ্ণ ব্যাখ্যা করবেন, আমরা আরো এগিয়ে গিয়ে ভাববার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে ঠাকুর এই কথাটা বলে ছেড়ে দিয়েছেন। কেন? ভগবান দর্শন হবেই না, আর বাড়িয়ে বলে কি হবে? একজনেরই হয়, ওনার হয়ে গেছে। কিন্তু কুলকুণ্ডলিনী না জাগলে ভগবান দর্শন হয় না, এটা ঠাকুর বলে গেলেন। এইবার উনি বলছেন কেউ তো কিছু বুঝবে না, বিবিদিশায় কুণ্ডলিনী জাগাবার নানান প্রক্রিয়া চালিয়েছে। ঠাকুর যদি বলতেন ওই কথাটার সঙ্গেই লাগিয়ে যে আপনার থেকে না জাগলে কুলকুণ্ডলিনী জাগে না, তাহলে ব্যাপারটা না একটু আর একটু ভালো। এখন ঠাকুর কেন বলেননি এই প্রশ্ন তো করা যায় না, কারণ ঠাকুর তো নিজে কিছু বলতেন না, তার ভেতর থেকে চৈতন্য কথা কইতো, এই তিনি বলেছেন বারবার। সুতরাং ওই যুগে ওইটুকুই প্রকাশ হবার ছিল, ওইটুকুই প্রকাশ হয়েছে। এর সঙ্গে ওই কথাটা যুক্ত হবে যে কুলকুণ্ডলিনী না জাগলে ভগবান দর্শন হয় না, আর কুণ্ডলিনী আপনার থেকে জাগলো তো জাগলো, বিবিদিশায় হয় না। এটা অনেক জায়গায় বলেছেন, কিন্তু এখানে একসঙ্গে বললে একদম পারফেক্ট হয়ে যেত। এবার বিবিদিশায় জাগে না, এটা যেহেতু বলা হলো না, সেই সময় বা তারপরেও মানুষ চেষ্টা করেছে জাগাবার, এখনো জাগবার চেষ্টা করে। কুণ্ডলিনী কি করে জাগে তার প্রচুর চেষ্টা চলে চারিদিকে। চেষ্টা করতে গিয়ে কি হয়, 100টার মধ্যে 99টা লোক মরে যেত। এখন আর কেউ মরে না, কারণ এখন আর কারো জাগেই না, চেষ্টা করেও জাগে না, হয়ে গেল। কারণ দেহের সাধন শেষ, এইটা মনে রেখো। মানুষের দেহ খারাপ হয়ে গেছে বলে না, দেহের সাধন শেষ বলে জাগে না। হ্যাঁ, এবার যদি কুণ্ডলিনী নাই জাগে তাহলে সাধন কি করে হবে? হবে মাথায়। আমরা জানি আত্মার সাধনের অবস্থায় আমরা রয়েছি, দেহের সাধন নিয়ে আমাদের আর ব্যস্ত হওয়ার দরকারই নেই। তাও উনি ব্যাখ্যা দিচ্ছেন, বলছেন কুণ্ডলিনী জাগা মাত্র যে ভগবান দর্শন হবে তা হয় না, হওয়া সম্ভব না। ওই প্রচন্ড তেজ শক্তি হঠাৎ করে মাথায় উঠে গেল, মরে যাবে, দেহ পেটে যাবে, চৌচির হয়ে পেটে যাবে, কখনোই হয় না। ধীরে ধীরে শান্ত ভাবে একটার পর একটা ভূমি অতিক্রম করে বিভিন্ন কোষ মুক্ত হতে 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 বিজ্ঞানময় কোষের শেষ দর্শন আত্মা সাক্ষাৎকার বা ভগবান দর্শন। এটা কি করে হয়? 12 বছর 4 মাস বয়সে সচ্চিদানন্দ গুরুর দেহে উদয় হওয়া থেকে কুণ্ডলিনী জাগরণের প্রমাণ পাওয়া যায়, যে এই কুণ্ডলিনী জাগছে। সচ্চিদানন্দ গুরু নিগম থেকে নেমে এলো, তারপর একটা একটা করে ভূমি অতিক্রম করে সাধন হতে থাকে। আমরা জীবনকৃষ্ণ জীবনেই দেখেছি সব সাধন চলছে, সেই প্রাণময় কোষে জল দেখা থেকে শুরু, একটা 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 করে কোষ খুলছে, খুলতে খুলতে
24 বছর 8 মাস বয়সে পূর্ণ আত্মার সাক্ষাৎকার। আগে আত্মার লিঙ্গভেদ নেই, অর্ধনারীশ্বর দর্শন হলো, নিম্নাঙ্গ নারী ঊর্ধ্বাঙ্গ পুরুষ, অর্থাৎ একটা ইনঅ্যাক্টিভ শরীর, যে শরীরের কোনো অ্যাকশন নেই, দেখিয়ে বোঝানো হলো আত্মা ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, ওরে তাকে তবে তারপর আত্মার সাক্ষাৎকার। তাহলে কুণ্ডলিনী সাধারণ অবস্থায় বহির্মুখী, জাগলে অন্তর্মুখী, আর ওই সচ্চিদানন্দ গুরু ব্রহ্মপুরের মানুষটি, তাকে দেখার সঙ্গে সঙ্গে এটি জাগে সম্পূর্ণ বিদ্য থেকে, আপনা থেকে। কথামৃতের পাঠ চলাকালীন মৃত্যু ও অমৃতের কথা উঠল। শ্রীজীবন কৃষ্ণ বললেন, বেদে বলেছে মৃত্যুর্মামৃতং গময়, অর্থাৎ এই দেহেতে অমৃতত্ব রয়েছে, সেটা ফুটতে পারে। মৃত্যু হচ্ছে অমৃতের কন্ট্রা। আমার দেহেতে একটা কন্ট্রা ফুটেছে, সেটা কি বলতে পারিস? জগৎ এতদিন বেষ্টি নিয়েছিল, বেষ্টির কন্ট্রা সমষ্টি। এই সমষ্টি সাধন যদি আপনা হতে সম্ভব হলো, তাহলে মৃত্যুর কন্ট্রা অমৃত, সেটাও ফোটা সম্ভব। আরও দেখ, অ্যানিমালিটির কন্ট্রা ডিভিনিটি। টু লিভ ইন পারফেক্ট গুডনেস ইজ টু রিয়েলাইজ ওয়ানসেলফ ইন দ্য অল। এইটাই ডিভিনিটির প্রমাণ, তাও ফুটেছে। শৈলেন রায়, হ্যাঁ এটা বলিনি। হ্যাঁ, এই যে বলছেন এই কথাটা অদ্ভুত একটা কথা, তো এর আগে তো এই কথা আমরা শুনিনি। মানুষ অমর হতে চায়, অনেকেই অনেক অমরত্বের চেষ্টা করেছে, হিমালয়ের গুহায় বসে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আরো নানা রকম এলিক্সির অফ লাইফ, হ্যাঁ, মিশরে অ্যালকেমি, কিছু বাদ নেই, এগুলো সবই অমর হওয়ার জন্য। পরশ পাথর, সরসারার স্টোন, পাথরটা ছুলেই, হ্যারি পটারে লাস্ট হয়েছে এটা পাথর ছুলেই তুমি অমর হয়ে যাবে। এটা মানুষকে খুব আকর্ষণ করে। একটা নিয়ত পরিবর্তনশীল অবস্থায় থেকে যদি আমি অমর হয়ে যাই, তাহলে কি হবে? আমি একা ফসিল হয়ে যাব, ফসিল। এই নিয়ত পরিবর্তনশীল দুনিয়া, যেখানে সবকিছু সব প্রাণ, সেখানে আমি যদি অমর হয়ে যাই, তাহলে আমি কি হব? স্থবির, ফসিল। এটা হয় না, একক ব্যক্তির ক্ষেত্রে এটা হয় না। তবু এটা নিয়ে উনি অনেক ভেবেছেন। এটা খুব স্বাভাবিক, এই ভাবনা মাথায় আসা অত্যন্ত স্বাভাবিক। কারণ কোন কালে ঋষি বলে গেছেন, আমাকে মৃত্যু থেকে অমৃতে নিয়ে চলো, এই মর্ত জগৎ থেকে অমর্ত জগতে আমাকে নিয়ে চলো। এই স্বর্গের সৃষ্টি এই কারণে, ব্রহ্মলোক, অমুক লোক, তসুক লোক। কেন? মানুষ তো মরতে চায় না, সে চায় এখান থেকে আমি, দেহটা চলে যাক, দেহটা যদি যায়ও আমাকে স্বর্গে নিয়ে যাবে, অনন্তকাল সুখে থাকবো সেখানে, ঈশ্বর সুখে সুখী হব আমি, এমন নয় যে আমি ভোগ নিয়ে থাকবো। তারপরে ব্রহ্মলোকে যাব, ব্রহ্মলীন হয়ে থাকবো। এ তো মানুষের আশার শেষ নেই। এবার এটাকে কি দোষ বলা যায়? না, দোষ তো নয়। তার কারণ মানুষ মৃত্যুকে অতিক্রম করতে চায়, মৃত্যুকে অতিক্রম করতে সে চায়। এইবার উনি বলছেন কেন ওনার মনে ইচ্ছে জেগেছে। কারণ তার মধ্যে একটা কন্ট্রা হয়েছে। কিন্তু আমাদের মাথায় যে সেলগুলো আছে, যে সেল থেকে হাসি আসে, সেই সেল থেকে কিন্তু কান্না আসে। যে সেল থেকে সুখের অনুভূতি, সেই সেল থেকেই কিন্তু দুঃখের অনুভূতি। ঠিক আছে? সুতরাং আমরা যদি মনে করি যে আমাদের সুখের অনুভূতি আলাদা, দুঃখের অনুভূতি আলাদা, তা নয়। একই সঙ্গে একটা মানুষ সুখ দুঃখ পায় না। প্রচন্ড শোকার্ত কোনো মানুষ, সে কিন্তু একই সঙ্গে ভীষণ আনন্দ, সীমাহীন আনন্দ অনুভব করতে পারে না, কখনো সম্ভব নয়। কারণ সেল একটা। যেমন টাকার এপিটোপিট হয়, সেরকম সেলেরও এপিটোপিট আছে, কন্ট্রাটার সঙ্গে থাকে।
উনি বলছেন আমাদের ক্ষেত্রে একটা কন্ট্রা কিন্তু প্রকাশ হয়ে গেছে, সেটা হচ্ছে এতদিন ধর্মজগৎ বেষ্টিতে আবদ্ধ ছিল, এই দ্বৈতবাদ বেষ্টি এর মধ্যে আবদ্ধ ছিল। বিশ্বব্যাপিত সমষ্টি আমি বলছি না, সমষ্টি গোষ্ঠী বিশ্বব্যাপিত যেই এলো, কি দেখা গেল? বেষ্টির উল্টো দিকটা প্রকাশ হয়ে গেল। আগে কি ছিল? একটি মাত্র মানুষ অবতার হবেন, মহাপুরুষ হবেন, ভগবান হবেন, আর বাকি সমস্ত জগৎ দেখবে। সমস্ত জগৎ মৃত, তার উপরে ঠাকুর একা জাগ্রত চৈতন্য। এই ছিল বেষ্টির সর্বোচ্চ অবস্থা। যখন বিশ্বব্যাপিত্ব এলো তখন কি দেখা গেল? তখন দেখা গেল না, জগৎ তো মৃত নয়, জগৎ জাগ্রত চৈতন্য এবং ক্রিয়াশীল। জগৎ ক্রিয়াশীল, জগৎ চৈতন্য ক্রিয়াশীল। কি করে প্রমাণ পাওয়া গেল? সেই জগৎ চৈতন্য যে ক্রিয়াশীল, সেই জগৎ এসে জীবন কৃষ্ণকে বলছে আপনি সব প্রাণ, আপনার চৈতন্য ক্রিয়াশীল, তাই আপনার রূপটা আমি দেখেছি। এ দেখুন জগতের এরা 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 সব আপনাকে দেখেছে। কেন? আপনার চৈতন্য ক্রিয়াশীল। আমরা দেখেছি। আমরা কারা? আমরা জগৎ। তাহলে আমাদেরও চৈতন্য ক্রিয়াশীল, অর্থাৎ জগৎ চৈতন্য ক্রিয়াশীল। সেই জগৎ চৈতন্য জানিয়ে দিচ্ছে যে আপনার চৈতন্য ক্রিয়াশীল। তাহলে আপনি কে? আপনি ব্রহ্ম। আমরা কে? আমরাও ব্রহ্ম। আমরা দেখেছি তো। হ্যাঁ, আমাদের বেশি সাধন হয়নি, হবে না, দরকার নেই। ও জায়গাটা পুরো কাটা বাদ, কন্ট্রা কেটে গেছে। মৃত্যু কেটে যদি অমৃত ফোটে, অমরত্ব ফোটে, তখন কি কেউ মৃত্যুকে নিয়ে আর চিন্তা করবে? করবে না। ঠিক এখানেও তাই। এই বেশি সম্পূর্ণ সরে গেছে, গিয়ে বিশ্বব্যাপিত্ব এসেছে, যেখানে জগৎ চৈতন্য ক্রিয়াশীল। এই অবস্থাটা আমরা সবাই বুঝতে পারছি। তাহলে জগৎ চৈতন্য যদি ক্রিয়াশীল হয়, তাহলে জগতের প্রতিটি মানুষের চৈতন্য ক্রিয়াশীল, অর্থাৎ প্রতিটি মানুষই ব্রহ্ম। হ্যাঁ, এই জিনিসটা ফুটেছে জীবন কৃষ্ণকে ধরে। আগে তার মাথার সেলটা খুলে গেছে, তাই আমরা এত দূর এসে ভাবতে পারছি। এটা তুমি বলতে পারো যে আমাদের এখনো ফুটি আছে, কিন্তু ভবিষ্যৎ জগতে ফুটি বলে কিছু থাকবে না। শৈলেন রায়ের একটা স্বপ্ন শোন। চারিদিকে দৃষ্টি নিক্ষেপপূর্বক আছেনি, দেখছে নির্মল আকাশে পূর্ণচন্দ্র ফুটে রয়েছে, অথচ তার আলো পৃথিবীর কোথাও পড়েনি। তার সমস্ত কিরণটা আমি বসে আছি আমাতে আবদ্ধ। এর ব্যাখ্যা পূর্ণ চন্দ্রের পূর্ণ কিরণ, অর্থাৎ পূর্ণ স্নিগ্ধতা, অর্থাৎ অমরত্ব আমার দেহে আবদ্ধ। এক মৃত্যুই অস্নিগ্ধ, অমৃতই স্নিগ্ধ। তবে কি জানিস বাবা, এই সবই এখন বেষ্টিতে আবদ্ধ। জগতে কোটি কোটি মানুষে আমার এই অমৃতত্ব ফুটলে তবে আমি এই দেহ নিয়ে চিরটা কাল থাকব। নচেত অমৃতত্ব আছে আমার মাথায়, সেটার ফোটার অপেক্ষায় থাকতে হবে। কিন্তু ততদিন যদি আমি চলে যাই, তাহলে এই প্রশ্ন আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন রিভাইভ করতে কেউ আসবে? তোদের হিন্দু শাস্ত্র কি বলে? আচ্ছা দেখো, এটা তো উনি যা বলেছেন ওনার চিন্তা, এটার মধ্যে ঢুকছি না। শৈলেন্দার স্বপ্ন। শৈলেন্দা কে? ধীরেন্দার মেজদা, 3 ভাইয়ের মেজ। তিনি দেখছেন যে আকাশে পূর্ণচন্দ্র, নির্মল আকাশ, মানে কুয়াশা টুয়াশা কিছু নেই, সেখানে পূর্ণচন্দ্র। সেই পূর্ণচন্দ্রের আলো কিন্তু পৃথিবীতে পড়েনি। তার সমস্ত কিরণটা, তার মানে রশ্মিটা যদি একীভূত হয়ে যায়, একটা একীভূত রশ্মি এসে পড়েছে কোথায়? জীবন কৃষ্ণে। তো বলছেন পূর্ণচন্দ্রের পূর্ণ কিরণ বা পূর্ণ স্নিগ্ধতা আমার দেহে আবদ্ধ। এইখানটাই উনি বলছেন অমরত্ব। যেহেতু অমরত্ব নিয়ে কথা হচ্ছে, তাই ওনার মনে হচ্ছে শৈলেন্দার এই দর্শনটাও অমরত্বের কথাই বলছে। স্নিগ্ধ কেন? মৃত্যু অস্নিগ্ধ। হ্যাঁ, মৃত্যু অস্নিগ্ধ, অবশ্যই অস্নিগ্ধ। কেন? তার কারণ বলা হয় ভগবান দেহ ছেড়ে চলে গেছে, কিন্তু
মৃতদেহকে অব্রহ্ম বলা হয় না। অব্রহ্ম বলে তো কিছু নেই। হ্যাঁ, মৃতদেহ ব্রহ্ম, ব্রহ্মের বিকৃত অবস্থা, বিকারগ্রস্ত অবস্থা। সপ্রাণ অবস্থায় ব্রহ্ম ক্রিয়াশীল, আর মৃতদেহে যখন পঞ্চভূত ডিসইন্টিগ্রেট করছে এই অবস্থায় ব্রহ্মত্ব বিকারগ্রস্ত অবস্থায় আছে। সুতরাং এখানে ব্রহ্মত্ব নিয়ে কথা নয়, পরিষ্কার। তাহলে চন্দ্র কিরণ স্নিগ্ধ, এই স্নিগ্ধতা বোঝাতে তিনি কি বলতে চাইছেন? ভগবানত্ব, ভক্তি। চন্দ্র ভক্তির প্রতীক, চন্দ্র ভক্তির প্রতীক। এটা হচ্ছে ভগবানত্ব। তার ভগবানত্বই রেখেছেন কিন্তু শৈলেন্দা। স্নিগ্ধ, কেউ তো অমর হয়ে যাননি, সুতরাং আমরা অমরত্বটা নিতে পারছি না। তাহলে আমি কি দেখছি এখানে? যে শৈলেন্দার ভক্তি এত স্নিগ্ধ, এত শান্ত যে তিনি সেই অবস্থায় জীবন কৃষ্ণকে দেখছেন। এখানে ব্রহ্মত্বের কথা নেই, এটা ভগবানত্ব একদম। এবং সত্যি চন্দ্রকিরণে যেমন কোনো উত্তাপ নেই, স্নিগ্ধতা আছে, শৈলেন রায়ের স্বভাবটি ওই রকমই ছিল। তিনি ওইরকম একজন স্নিগ্ধ শান্ত মানুষ ছিলেন। ভগবান বললেই আমাদের একটা অন্যরকম চিন্তা হয়, কিন্তু উনি সেসব চিন্তার বাইরের মানুষ ছিলেন। ওনার একটা বিখ্যাত দর্শন হচ্ছে, উনি দেখেছিলেন যে জীবন কৃষ্ণ দাঁড়িয়ে আছেন, আর জীবন কৃষ্ণর গলা জড়িয়ে দোল খাচ্ছে চতুর্ভুজ বিষ্ণু। অদ্ভুত দর্শন। দ্বৈতবাদী ভক্তিবাদী মানুষ, বোঝাই যাচ্ছে নিজে ইচ্ছে করে হচ্ছেন তাও না, তাঁর স্বভাব। এবং তিনি দেখছেন জীবন কৃষ্ণই তার কাছে ভগবান, আর ওই চতুর্ভুজ বিষ্ণু যে দোলা খাচ্ছে সে কিন্তু প্রতিমা। প্রতিমার চেয়ে ভগবান অনেক বড়। কি অপূর্ব দর্শন তার ছিল। ঠিক আছে, তারপরেরটা পরে। শ্রীরামকৃষ্ণ অদ্বৈত গোস্বামী বংশ, আকরের গুণ আছেই। শ্রীজীবন কৃষ্ণ এ কথার মানে কি জানিস? ওদের হচ্ছে যোনি সম্ভবা, আর আমাদের হচ্ছে অযোনি সম্ভবা। এইটা খুব বড় কথা। যোনি সম্ভবা হলে বেষ্টিতেই আটকে থাকবে। একটা মানুষের দেহ থেকে জন্ম হচ্ছে আরেকটা মানুষের দেহে, তাই বলছে না আকরের গুণ। তাই বলছেন ডিএনএ, জিনে যা আছে। জিন পাবো কোত্থেকে? দেহ থেকে দেহে নামছে, তাই তো। একটা এর মধ্যে আটকে যাচ্ছে, একটা গোষ্ঠীর মধ্যে আটকে যাচ্ছে। ব্রাহ্মণ বংশ, ওদের মাথায় এ ক্লাস প্রোটিন, এসব বলা হতো আগে। মানুষে মানুষে ভেদ, ব্রহ্মত্বে তো ভেদ থাকতেই পারে না, কিন্তু আমরা এগুলো করেছি। সেই জায়গায় উনি বলছেন এটা জনই সম্ভব, অর্থাৎ যেন বংশানুক্রমিক গুণ সে নিয়ে নামছে। আকরের গুণ, আকর মানে কি? আধার, শরীর। শরীরের গুণ আসছে কোত্থেকে? বাবা মায়ের শরীর থেকে, তার আগে পিতৃপিতামহ, মাতৃমাতামহ, তাই তো। সেইটা উনি কেটে দিয়ে বলছেন আমাদের এটা অযোনি সম্ভবা, অর্থাৎ এটা মাথায় হচ্ছে, ব্রেন, এটা ব্রেনের অ্যাকশন। শরীরের কোনো গুণ বা ব্রেনেও যে শারীরিক গুণগুলো আছে, ইন্দ্রিয়গ্রাহ্য গুণের কথা হচ্ছে, এখানে তার কোনো ভূমিকাই নেই। ব্রহ্মত্ব মধ্যে এ ধরনের কোনো ভূমিকা নেই, আকরের গুণটুন নয়, এটা অযোনি সম্ভবা। এইটা বলে উনি পৃথিবীর মানুষের ব্রহ্মত্বকে সিল দিচ্ছেন। হ্যাঁ, এইটাই ঠিক। ওসব আকরের গুণটুন নয়, মানুষ হলেই হলো। মানুষ আর তার মাথা, মানুষের মাথাতে এই জিনিস হবেই। মানুষের মাথা যদি হয়, সেই মাথায় ব্রহ্মত্ব থাকবেই, কারণ সর্বং খল্বিদং ব্রহ্ম, সব ব্রহ্ম। কোনো মানুষ সেই ব্রহ্মত্ব থেকে বাদ হতে পারে না। আকরের গুণটুন বলে খানিকটা ভেদাভেদ সৃষ্টি করা হয়েছে, জাতিভেদ, ধর্মভেদ, বর্ণভেদ, সব ওই ভেদ ওইখান থেকে এসেছে। ঠিক আছে, কাল বসবো তাহলে।